প্রতিমা ভাসানে মেশিন ব্যবহার। গঙ্গা দূষণ রোধে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে প্রতিমা ভাসানে মেশিন। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। হাওড়া শহরে কয়েক হাজার দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। পুজো শেষে প্রতিমা ভাসানে জেলায় সবথেকে বেশি হিড়িক দেখা যায় হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে। হাওড়া শহরে বাড়ির পুজো এবং বারোয়ারি পুজো মিলে কয়েক হাজার। পুজো শেষে কয়েক হাজার প্রতিমা রামকৃষ্ণপুর ঘাটে ভাসান দেওয়া হয়। এটা আমরা যেহেতু গঙ্গা দূষণ আমরা করতে দেব না, প্রায় 2000 ঠাকুর এই রামকৃষ্ণপুর ঘাটে হাওড়াতে আমাদের বিসর্জন হয়। এটাকে বলে হচ্ছে স্টেঞ্জ মেশিন। এটা একটা রেল লাইনের পাত দিয়ে আমরা একদম সিধে গঙ্গায় ফেলেছি। একদম কাঠামোগুলোকে তুলে নিয়ে মাটিটা বয়ে যাওয়ার পর, মাকে বিসর্জন দেওয়ার পর মাটিটাকে তুলে নেব। পুজো শেষে বিজয় দশমীতে রামকৃষ্ণপুর ঘাট রীতিমতো মানুষের ঢল নামে। শহরের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো প্রতিমা, সেই সঙ্গে দর্শনার্থী আসে এই রামকৃষ্ণপুর ঘাটে। বাহন থেকে নামিয়ে প্রতিমা প্রদক্ষিণের পর নদীতে ভাসান দেওয়া হয়। অসংখ্য প্রতিমা এখানে ভাসানের জন্য নিয়ে আসা হয়, যে কারণে ভিড় তো থাকে। আর সেই দিক থেকে যেমন দুর্ঘটনার আশঙ্কা থাকে, অন্যদিকে নদীর জল দূষণ হবার সম্ভাবনা প্রচুর। উভয় দিক গুরুত্ব রেখে হাওড়া পৌরসভার পক্ষ থেকে রামকৃষ্ণপুর ঘাটে মেশিনারি ব্যবহার করা হচ্ছে। এতে দুর্ঘটনার আশঙ্কা কম, নদী দূষণমুক্ত এবং কম সময়ে প্রতিমা ভাসান ও কাঠামো তোলা। মেশিনের মাধ্যমে খুব কম সময়ে সহজে নদীর জল থেকে কাঠামো ডাঙায় তোলা সম্ভব হচ্ছে। এটা একমাত্র আমরাই মুখ্যমন্ত্রীর নির্দেশে হাওড়াতে সবথেকে বড় ঘাট রামকৃষ্ণপুর ঘাটে প্রায় 2000 ঠাকুর বিসর্জন। একদম কাঠামোগুলোকে গঙ্গা থেকে আমরা তুলে নেব, এতে কোনো গঙ্গা দূষণ হবে না। পুজো শেষে বিজয় দশমীর দিন শহরের বিভিন্ন প্রান্ত থেকে বনেদি বাড়ি এবং বারোয়ারির বহু প্রতিমা রামকৃষ্ণপুর ঘাটে আসে। বিজয়ার দিন রীতিমতো লাইন লেগে যায় প্রতিমার। বিগত বছরগুলির মতো এবছরেও জেলার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ রামকৃষ্ণপুর ঘাটে ভাসান দেখতে হাজির হয়েছেন। যাদের গঙ্গা দূষণের কথা যারা বলে, তারা গঙ্গা কয়েক বছর হয়ে গেছে, তাই সেখানে পলি পড়ে যাচ্ছে, ড্রেজিং হয় না। কিন্তু বর্তমান পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রীর নির্দেশে সমস্ত গঙ্গাকে আমরা দূষণমুক্ত করছি। এবার ভাসানে নদীর জল থেকে খুব সহজেই প্রতিমা কাঠামো তোলা হচ্ছে মেশিনের মাধ্যমে। নিয়ম মেনে নদীর জলে প্রতিমা ভাসানের পর খুব সহজেই মেশিনের মাধ্যমে প্রতিমার কাঠামো ডাঙায় উঠছে। হাওড়া থেকে রাকেশ মাইতি, লোকাল 18 বাংলা।